উপর হেডিং থেকে বুঝতে পারছেন লেখা আছে মূল অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ ছাড়াও দেহের বিভিন্ন স্থান অথবা আন্তর্জন্ত্রীয় অঙ্গ থেকে ক্ষরিত বিভিন্ন ধরনের হরমোন। আন্তর্জন্ত্রীয় অঙ্গ এর মধ্যে উল্লেখযোগ্য হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে যে হরমোনটা ক্ষরিত হয় অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক হরমোন, যাকে বলা হয় অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক ফ্যাক্টর। আর কি আছে যকৃৎ। যকৃৎ থেকে ক্ষরিত হরমোন সোমাটোমেডিন। সোমাটোমেডিন। বৃক্ক, এখান থেকে ক্ষরিত হয় রেনিন ও এরিথ্রোপয়েডিন। রেনিন ও এরিথ্রোপয়েডিন হরমোন। লালাগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম হচ্ছে ব্রাডিকাইনিন। স্থলী থেকে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরিত হয়, এদিকে কি দেখব সিক্রেটিন। এছাড়া আরেকটা হরমোন আছে সিক্রেটিন ছাড়া কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, একে সংক্ষেপে সিসিকে পিজেড বলা হয়। আর কি জানো মেদকলা। লেপটিন হরমোন ক্ষরিত হয়। ত্বক থেকে ক্ষরিত যে হরমোনটা আছে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। যার ফলে কি দেখা গেল হৃৎপিণ্ড থেকে ক্ষরিত হরমোনটার ক্ষেত্রে নাম কি অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক হরমোন, যা এর অপর নাম আরেকটা ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক ফ্যাক্টর বলা হয়। যকৃতের ক্ষেত্রে নাম বলা হচ্ছে সোমাটোমেডিন, বৃক্কের ক্ষেত্রে রেনিন ও এরিথ্রোপয়েডিন, লালাগ্রন্থি থেকে ব্রাডিকাইনিন, পাকস্থলী থেকে গ্যাস্ট্রিন, এটা ক্ষেত্রে পাকতন্ত্রী হরমোন বলা হয়। ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, যেটা ক্ষেত্রে সংক্ষেপে দেখিয়েছি সিসিকে পিজেড বলা হচ্ছে। আর মেদকলা থেকে ক্ষরিত হরমোনটির নাম হচ্ছে লেপটিন। ত্বক থেকে ক্ষরিত হরমোনটির ক্ষেত্রে নাম হচ্ছে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। যাই হোক আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।